শ্রদ্ধার কখনোই মা হতে পারবে না এটি বুঝতে পেরে অভয়ের মা শ্রদ্ধাকে অভয়ের জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, জানবো আজকের এপিসোডে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভাগ্যরেখা নাটকের 169 নাম্বার এপিসোডের শুরুতেই আমরা দেখব পণ্ডিতজি শ্রদ্ধাকে একটু পানি আনার জন্য বললে শ্রদ্ধা সেখান থেকে পানি নিয়ে আসতে চলে যাবে এবং পানি আনতে গিয়ে শ্রদ্ধা অনেক কিছুই চিন্তা করতে থাকবে যে কি বলে পণ্ডিতজি। অন্যদিকে আমরা দেখব অভয়ের মা পণ্ডিতজিকে বলছে যে আর কি কোনো উপায় নেই পণ্ডিতজি, কোনো একটা রাস্তা তো আপনি বের করে দিন। পণ্ডিতজি তখন সরাসরি বলে দেবে শ্রদ্ধার ভাগ্যে বাচ্চা জন্ম দেওয়ার কোনো রেখাই নেই। ঠিক তখনই অভয় এবং শ্রদ্ধাও সেটি শুনতে পাবে। শ্রদ্ধা তখন আর কোনো কিছু বলতে না পেরে পানিটি টেবিলের উপর রেখে সেই স্থান থেকে কোনো মতে চলে যাবে, আর অভয় তখন শ্রদ্ধার পিছু পিছু যেতে থাকবে। অতঃপর শ্রদ্ধা অভয়কে জড়িয়ে ধরে বলতে থাকবে যে অভয়, আমি কখনোই তোমাকে বাচ্চা দিতে পারবো না। আজকে পণ্ডিতজিও এই কথা বলে দিল, আমাদের আর কোনো সংসার শুরু হবে না, এমনকি আমাদের ঘরে নতুন কোনো মেহমানকেও আমি নিয়ে আসতে পারবো না। এটি বলে শ্রদ্ধা অনেক বেশি কান্না করতে থাকবে। অভয় তখন শ্রদ্ধাকে সামলিয়ে বলতে থাকবে যে শ্রদ্ধা, একটি পণ্ডিতের হাতের রেখা দেখাতে যদি তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যায় তাহলে তো এতদিনে কত শত মানুষই কত কিছু করে ফেলতো। তুমি এই সামান্য বিষয় নিয়ে এত চিন্তা করছো, আর এই বিষয়ে এখন এত চিন্তা করার প্রয়োজন নেই, পরে দেখা যাবে যে কি করা যায়। পরবর্তী দৃশ্যে আমরা অভয়ের মাকে দেখব পাড়ার মহিলাদের সাথে বসে থেকে তাদেরকে নিজের কষ্টের কথা বলছিল যে শ্রদ্ধা কখনোই মা হতে পারবে না, আর আমিও কখনো দাদি হওয়ার সুখ নিতে পারবো না। একই সাথে আমরা অভয় এবং শ্রদ্ধাকেও দেখব যেখানে শ্রদ্ধা বাচ্চাদেরকে আইসক্রিম কিনে দিচ্ছিল এবং বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি আনন্দ করছিল, যেটি দেখে অভয়ও তখন অনেক বেশি খুশি হয়ে যায়। আর এইদিকে তখন অভয়ের মাকে পাড়ার মহিলারা বুদ্ধি দিতে থাকে যে অভয়কে আরেকটি বিয়ে দেওয়ার জন্য, কেননা পাড়ারই এক পরিবারে একটি ছেলের যখন বাচ্চা হচ্ছিল না ঠিক তখনই ওই ছেলেকে আরেকটি বিয়ে করানোর পর তার এখন ফুটফুটে বাচ্চা হয়েছে। এটি শুনে অভয়ের মা তো কোনো কিছু চিন্তা না করেই ভাবতে থাকবে যে অভয়কে আমি যে করে হোক আরেকটা বিয়ে দেবই। অন্যদিকে তখন দেখব অভয় শ্রদ্ধাকে বলছে যে আমাদেরকে কেউ কখনোই আলাদা করতে পারবে না। পরবর্তীতে শ্রদ্ধা এবং অভয় বাড়িতে ফিরলে বরুণ তাদেরকে বলবে যে তোমরা তখন কোথায় ছিলে, সকল কাজ যে পেন্ডিং হয়ে রয়েছে। এটি শুনতেই শ্রদ্ধা যখন অভয়ের দোষ দিবে এবং অভয় আর কোনো উপায় না পেয়ে বরুণকে দোষারোপ করবে। মজার ছলে যখন বরুণকে তারা কিছু বলবে এটি শুনে কীর্তি সেখানে এসে বলতে থাকবে, দেখে নিন আপনার ভাইয়ের কাজকর্ম, এখনই আপনাকে অপমান করা শুরু করেছে, পরবর্তীতে কি না কি হবে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম ওদের সাথে কাজ করার দরকার নেই। অপরদিকে আমরা দেখতে পাবো অভয়ের মা অভয়ের কুণ্ডলি পণ্ডিতজিকে দেখালে পণ্ডিতজি তখন অভয়ের মাকে বলবে যে এই কুণ্ডলিতে তো একটি নয় বরং দুইটি সন্তানের রেখা রয়েছে, যা দেখে অভয়ের মা অনেক বেশি খুশি হয়ে যাবে। অতঃপর পণ্ডিতজি চলে গেলে ঋতু পিসি সেখানে আসবে এবং অভয়ের মাকে এত খুশি দেখে জিজ্ঞাসা করতে থাকবে কি ব্যাপার, কি হয়েছে। অভয়ের মা তখন বলবে তেমন কিছুই না ঋতু, তোমার কি রেডিও প্রোগ্রাম নেই, তুমি এখানে কেন? তখন পিসিমণিও কথা বলতে লাগলে অভয়ের মা তাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে দ্রুত চলে যাবে। ঋতু পিসি তখন ভাবতে থাকবে যে ভাবি কি এমন কাজ করছে যে এত তাড়াহুড়োয় রয়েছে। অন্যদিকে দেখব কৃতি বরুণের কথা না শুনলে ঠিক তখনই বরুণ বলবে যে কৃতি এসব কথা বাদ দাও, আমার মিটিং রয়েছে, আমাদের মিটিং এ যেতে হবে। এটি শুনে কৃতি রাগান্বিত হয়ে বলতে থাকবে, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে কিয়ারাকে এবং আমাকে নিয়ে বাইরে যাবেন, আর ঠিক তখনই আপনার এই মিটিং হয়ে গেল। দিদু এটি ইচ্ছা করেই রেখেছে। এটি শুনে শ্রদ্ধা তখন বলতে থাকবে, বরুণজি আপনার মিটিং এ যেতে হবে না, আমরাই মিটিংটি অ্যাটেন্ড করে নিব, আপনি বরং কৃতিকে কথা দিয়েছেন তাকেই সময় দিন। কৃতি তখন একটু সাইডে চলে গেলে অভয় বরুণের কাছে এসে বলতে থাকবে যে বরুণ তুই এত চিন্তা কেন করছিস, চিন্তা করার জন্য তো তোর বউ রয়েছে। এটি বলে একটু টিটকারি করে অভয় সেখান থেকে চলে যাবে। অভয় এবং শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে। তখনই কৃতি বরুণের কাছে এসে বলবে, অভয় আমার নামে কি বলে গেল? বরুণও তখন বলবে যে অভয় তো বললো
যে তুমি অনেক ভালো। কৃতি এ কথা শুনে বলল, অভয় কি আমার নামে ভালো কথা বলেছে? এটা তো কখনোই সম্ভব না। পরবর্তী দৃশ্যে আমরা অভয়ের মাকে দেখতে পাবো, যে কিনা খাবার রান্না করছিল এবং কারোর সাথে কথা বলছিল। আমরা তার কথা দ্বারা বুঝতে পারবো যে কেউ বাড়িতে আসতে চলেছে। ঠিক তখনই ঋতু পিসি সেখানে আসলে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, কার সাথে এত কথা হচ্ছে। অভয়ের মা তখন হাসি মুখে তাকে বলতে থাকবে যে ঋতু, তুমি বরং নিচতলাতেই থেকে যাও, আসলে আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে। ঠিক তখনই পিসিমণি সেখান থেকে রাগ করে চলে গেলে অভয়ের মা চিন্তা করতে থাকে যে এখন শুধুমাত্র প্ল্যান করতে হবে কিভাবে অভয় এবং শ্রদ্ধাকে দূরে দূরে রাখা যায়। অন্যদিকে আমরা শ্রদ্ধাকে দেখব, যে কিনা কোনো একটি কাজ করতে গেলে হঠাৎই বাতাসে অভয় এবং তার ছবির ফ্রেমটি নিচে পড়ে যাবে। এটি দেখে শ্রদ্ধার তখন একটু খারাপ লাগতে শুরু করবে এবং সেই সময় পিসিমণি শ্রদ্ধার কাছে আসলে শ্রদ্ধা পিসিমণিকে বলতে থাকবে যে পিসিমণি, আমার কেমন যেন কোনো কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে কোনো কিছু খারাপ হতে চলেছে। পিসিমণি তখন শ্রদ্ধাকে বলবে যে তোমাদের বাসায় নাকি মেহমান আসতে চলেছে, সেটি কে? শ্রদ্ধা তখন বলবে, মেহমান? আমাদের বাসায় আবার কে আসবে? পিসিমণি তখন বলে, বাহ, আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম আর তুমি আবার উল্টা আমাকেই জিজ্ঞাসা করছো। অতঃপর আমরা শ্রদ্ধাকে দেখব, যে কিনা অফিসের কাজের জন্য একটু বাইরে যেতে লাগলে ঠিক তখনই অভয়ের মা তাকে বলতে থাকবে যে শ্রদ্ধা, কোথায় যাচ্ছ তুমি? শ্রদ্ধা তখন বলবে যে একটু জরুরি কাজে বাইরে যেতে হবে। এটি শুনে অভয়ের মা বলে যে তোমার কোনো কাজ করতে হবে না, আমার বাসায় কিছু মেহমান আসবে, তুমি গিয়ে বাজার থেকে ফলমূল কিনে নিয়ে আসবে, এমনকি দেরি করবে না, দ্রুত চলে আসবে। শ্রদ্ধা তখন বলবে, কোন মেহমান আসবে? অভয়ের মা তখন শ্রদ্ধাকে জবাবে বলতে থাকবে যে আসলেই তুমি দেখা করে নিও, এখন এত শুনতে হবে না, জলদি যাও। শ্রদ্ধাও তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসবে। অপর দৃশ্যে আমরা একটি মহিলাকে দেখব, যে কিনা একটি অটোওয়ালার সাথে কথা বলছিল ত্রিপাঠী পরিবারে যাওয়ার জন্য। অটোওয়ালা তখন তাকে বলতে থাকবে যে ত্রিপাঠী পরিবার আমি কি করে চিনবো যে এটি কোথায়? এর সাথে আমরা একটি মেয়েকেও দেখব, যে কিনা দোকান থেকে পায়েল কিনছিল এবং পায়েল কিনে নিয়ে আসতে লাগলে তখনই সে শ্রদ্ধার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাবে এবং পড়ে গিয়ে নিজেই শ্রদ্ধাকে বলতে থাকবে যে তুমি দেখে চলতে পারো না, তোমার কারণে যদি আমার কিছু হয়ে যেত। এটি বলেই মেয়েটি সেখান থেকে চলে যাবে এবং শ্রদ্ধাও মেয়েটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে শ্রদ্ধার জীবনে? এটা কি কোনো বিপদের শুরু? জানতে পারবো পরবর্তী এপিসোডে। আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।